আজকের যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব তা হচ্ছে স্প্রেডশিট। হয়তো স্প্রেডশিট আপনারা অনেকেই শুনে থাকবেন। স্প্রেডশিট বা এক্সেল বা ওয়ার্কবুক, এই এক্সেলটাকে বিভিন্ন নামে ডাকানো হয়। তো অনেকেই আবার এটাকে স্প্রেডশিট হিসেবেই ব্যবহার করে থাকেন। স্প্রেডশিটের সাধারণত কাজ বিভিন্ন তথ্য সংরক্ষণ। এটির কাজ সাধারণত ব্যাংক, বীমা, অফিস আদালত এবং বিদ্যুৎ বিল তৈরিতে ব্যবহার করা হয়। এটির সাহায্যে সহজেই যে কোনো হিসাব ক্যালকুলেশন করা যায়। তাই আলোচনা দীর্ঘ না করে মূল আলোচনায় আসা যাক। আজকের আলোচনার বিষয় বেসিক পার্ট এমএস এক্সেল স্প্রেডশিট নিয়ে আমরা বিশদ আলোচনা করব। ইতিমধ্যেই মাইক্রোসফট ওয়ার্ডে অফিস বাটন নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে। আপনারা যদি না দেখে থাকেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। তো অফিস বাটন নিয়ে আর দ্বিতীয়বার আলাপ করতে যাচ্ছি না। এই যে অফিস বাটন, নিউ, ওপেন, সেভ, সেভ এজ, প্রিন্ট, প্রিপেয়ার, সেন্ড, পাবলিশ, ক্লোজ, এক্সেল অপশন, ওটাতে ছিল ওয়ার্ড অপশন। তো এটা নিয়ে মোটামুটি আলোচনা হয়ে গেছে। যদি কারো সমস্যা থাকে কমেন্টে জানাই দিবেন, যতটুকু পারি সমস্যা সমাধান করে দেব। তাহলে আজকে আমরা এক্সেলের বেসিক বিষয় নিয়ে প্রথমে যে কাজটি করবেন আপনারা, কন্ট্রোল যদি বিজয় সেটআপ দেওয়া থাকে আপনাদের কম্পিউটারে, আমি বাংলায় লিখব এখানে বোঝার সুবিধার্থে। কন্ট্রোল আল্টার ভি একসাথে কি ধরে চাপতে হবে। কন্ট্রোল আল্টার ভি আমি চাপার পরে আমি এখানে প্রথমে লিখব ক্রমিক নং, ক্রমিক নং, ক্রমিক নং। তারপরে লিখব হচ্ছে মাসের নাম, তারপর লিখব হচ্ছে দিনের বারের নাম বা বারের নাম। এই তিনটা অপশন আমি লিখলাম। এখন দেখা যাচ্ছে যে এখানে উপরে ফাংশন বারে দেখা যাচ্ছে ক্রমিক নং, মাসের নাম লিখছি এখানে দেখা যাচ্ছে না, কিন্তু এখানে ফাংশন বারে দেখা যাচ্ছে। বারের নাম এখানে সম্পূর্ণ দেখা যাচ্ছে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে। তাহলে প্রথমে যে কাজটি করব, আমরা প্রথমেই এইখানে আমরা মাউস পয়েন্টার রাখবো, দুই পাশে তীর আসবে, তারপর একটা ক্লিক দিব, ডবল ক্লিক। তারপরে মাসের নামের এখানে যখন আসবে এখানে ডবল ক্লিক, বারের নাম এখানে ডবল ক্লিক। এখন আমরা কাজ করব। কিভাবে কাজটি করব, ক্রমিক নং আমি যদি এখানে 1 এবং 2 লিখি, তো অটোমেটিক্যালি আমাদের 1 2 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে ড্র্যাগ করব, ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম, অটোমেটিক্যালি আমাদের নাম্বারগুলো চলে আসছে। তাহলে ড্র্যাগ কীভাবে করতে হয়, আমি কন্ট্রোল জেড চাপলাম, আনডু করলাম, আনডু। তো আমরা ভ্যালু দিছি 1 এবং 2, এখানে তফাৎ হচ্ছে 1। তো এই দুইটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কোনায় দেখব যে কালো প্লাস আসবে একটা। এই কালো প্লাস জাস্ট মাউসের বাম বাটন চাপে ধরে নিচের দিকে যতদূর নিয়ে যাব ততদূর পর্যন্ত আমাদের এক করে বাড়তে থাকবে। তাহলে এভাবে আমি 17 পর্যন্ত নিয়ে আসলাম। তারপর দেখব মাসের নাম। মাসের নাম যেমন আমি লিখব জানুয়ারি, জানুয়ারি, জানুয়ারি লিখছি। এরপরে জাস্ট এখানে
এই চিহ্ন আসলে কিন্তু হবে না, ড্র্যাগ করলে হবে না। এইভাবে কালো প্লাস আসবে একটা, এই কালো প্লাস ধরে আমরা যদি নিচের দিকে মাউসের বাম বাটন চাপে ধরে নিয়ে আসি, তাহলে আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আবার শুরু হয়ে গেছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। এভাবে অটোমেটিক্যালি আমাদের জিনিসগুলো কাজ করবে। তারপর যদি লিখি স্যাটারডে, স্যাটারডে, ঠিক এটাকেও যদি আমরা নিয়ে আসি, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, আবার স্যাটারডে শুরু হয়ে গেছে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে আবার অটোমেটিক্যালি শুরু হয়ে গেছে। তাহলে এভাবে আমরা অটোমেটিক্যালি কিছু কিছু জিনিস আনতে পারবো এক্সেল শিটের মাধ্যমে। এখন যদি আমি এখানে একটা হেডলাইন দিতে চাই, উপরে যদি একটা হেডলাইন দিতে চাই এই পর্যন্ত, যে হেডলাইনটাকে আমি একটা সেলে পরিণত করব। এখানে অনেকগুলো সেল আছে, এগুলোকে সেল বলা হচ্ছে। এই সেলগুলোকে আমি সিলেক্ট করলাম যতদূর পর্যন্ত একটা সেল পরিণত করব। তারপরে জাস্ট আমি মার্জ অ্যান্ড সেন্টারে যাব, এখানে ড্রপ ডাউন কিতে ক্লিক করব, ক্লিক করার পরে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করব। এই যে দেখেন আপনারা এখানে একটা সেলে পরিণত হয়ে গেছে। এইখানে এখন আমরা যে কাজটা করব, লিখে দিব যে ফার্স্ট টিউটোরিয়াল অফ এক্সেল লিখে দিব। এটাকে যদি বড় করতে চাই তাহলে অবশ্যই আমাদের এখান থেকে বড় করতে হবে, বড় করে নিতে পারবো। এটাকে যদি ডিজাইন করে নিতে চাই, ডিজাইন করে নিতে পারবো সহজেই। যদি চাই এটাকে বর্ডার করে নিতে পারবো, বর্ডার করে নিতে পারবো এখান থেকে, বর্ডার। আরেকটা বিষয় এখানে যেটা না জানলেই ইনকাম, যে আমার টোটাল ব্যবসায় কত ইনকাম হইলো এবং এক্সপেন্সেস বা ব্যয় কত হইলো, আয় অথবা ব্যয়। এইভাবে বাংলাও লিখতে পারি আমরা, বাংলায় লিখি আয় ব্যয়, আয় ব্যয়। তারপর লিখবে এখানে নিট আয়, নিট আয়, আয় ব্যয় নিট আয়। তাহলে এখানে যদি আমি কোনো ভ্যালু আনতে চাই, মনে করুন এখানে 5 লিখলাম, তারপরে লিখলাম এখানে 10, এখানে আমাদের ভ্যালু ডিফারেন্স থাকলো আমাদের, বা পার্থক্য থাকতেছে 5। তাহলে আমি ড্রাগ করে প্লাস চিহ্নটা এইভাবে নিয়ে আসলাম, এটা আসলো। তারপরে ব্যয়ের একটা হিসাব লিখবো, এখানে লিখবো 2, তারপর লিখবো 4, এখানে ডিফারেন্স থাকতেছে ভ্যালু হচ্ছে 2। তাহলে এটা ড্রাগ করে নিয়ে আসলাম নিচে, এই পর্যন্ত আসলো। এখন আমরা যদি এক্সেলে কোনো বিয়োগ করি, সাধারণ বিয়োগের মতোই সমান লিখব, এটা লিখতেই হবে। যে কোনো ফাংশন সমাধান করার জন্য আমাদের সমান লিখতে হবে। তারপর প্রথম ব্র্যাকেট, জাস্ট আয়ের উপর ক্লিক করব, মাইনাস লিখব, তারপরে ব্যয়ের উপর ক্লিক করব, ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন এন্টার দিলাম। আমাদের নেট আয় কিন্তু চলে আসলো 3 টাকা। তাহলে এখন যদি আমি এটাকে ড্রাগ করে নিচে নিয়ে আসি, তাহলে অটোমেটিক্যালি সবগুলো আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে। এখানে 10 থেকে 4 বিয়োগ করলে 6, 15 থেকে 6 বিয়োগ করলে 9, 20 থেকে 8 বিয়োগ করলে 12, অটোমেটিক্যালি আমাদের নেট আয় বা বিয়োগফল চলে আসছে। তাহলে এভাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে এক্সেলে। তাহলে পরবর্তী ভিডিওতে আমি বিশদ আলোচনা করব, সেটা হচ্ছে ক্লিপবোর্ড। মাইক্রোসফট এক্সেলে ক্লিপবোর্ড নিয়ে দেখাবো, তারপরে ফন্ট গ্রুপ নিয়ে দেখাবো, তারপরে অ্যালাইনমেন্ট নিয়ে দেখাবো, নাম্বার নিয়ে দেখাবো, কন্ডিশনাল, ফরম্যাট টেবিল, সেলস, এবং প্রতিটাই আমি বিশদ আলোচনা করব। যদি আমার এই ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টে লিখে পাঠাবেন। তাহলে আজকে এই পর্যন্তই।